শোভা, কি হয়েছে? হ্যাঁ, কি হলো? তুমি? আমি আবার স্বপ্নে দেখলাম, বহুদিন পর ওই স্বপ্ন। কোন স্বপ্ন? আরে কাকে স্বপ্নে দেখলে? আভা আবার ফিরে এসছে, আমার সবকিছু কেড়ে নিত। না না শোভা, তা কি করে হবে? হ্যাঁ, সে আবার কি করে ফিরে আসবে? দেখো, তোমার আমার বিয়ে, সংসার এসব সহ্য করতে না পেরে সে তো মৃত্যুর পথ বেছে নিয়েছিল, আত্মহত্যা করেছিল। সে আবার কি করে ফিরে আসবে শোভা? আমার খুব কষ্ট হচ্ছে শুভ, তুমি বিশ্বাস করো এখনো আমার মনের মধ্যে ওর জন্য একটা চাপা কষ্ট আছে। আমি আমি চাইনি ওর এই পরিণতি। কেন এরকম করলো শুভ? শোভা, শোভা, আমি জানি, আমি বিশ্বাস করি যে এতে তোমার কোনো দোষ ছিল না। আমি আবার আমার চেনা শোভাকে ফিরে পেয়েছি। হ্যাঁ, এই শোভাকেই তো আমি চিনতাম, একেই তো আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, যে অন্যের কষ্ট অনুভব করত, অন্যের দুঃখে কাঁদত। সেই শোভাকে আবার আমি ফিরে পেলাম। মাঝখানে যে শোভা ব্যানার্জি, তাকে আমার খুব দূরের মানুষ মনে হতো। সেই শোভা ব্যানার্জিকে আমি চিনি না, কিন্তু এই তো আবার শোভাকে আমি ফিরে পেলাম। রাধামাই আমার সেই চেনা শোভাকে আবার আমার কাছে ফিরিয়ে দিয়েছে। রাধাই আমার জীবনের দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছে। আমি আজ ওই স্বপ্নটা কেন দেখলাম বলো? শোভা, স্বপ্ন তো স্বপ্নই হয়, ও নিয়ে অত ভেবো না। না, এবার শুয়ে পড়ো। কাল সকালে কাঁকনরা বেড়াতে বেরোবে, আমাদেরও সকাল সকালে উঠতে হবে, তাই না? না, শুয়ে পড়ো। তুমি অসুস্থ আর আমি তোমাকে এরকম ঘুম থেকে তুলে ডিস্টার্ব করছি, টেনশন দিচ্ছি। সরি শোভা। শোভা, তুমি তোমার মনের কথা আমাকে বলবে না তো কাকে বলবে শুনি? কত বাধা বিপত্তি, কত কিছু, কত সমস্যা আমরা একসঙ্গে পার হয়ে এলাম, তাই না? হ্যাঁ, আর চিন্তা নেই, দেখবে এরপর থেকে সব সময় আমরা ভালো থাকবো, নিশ্চয়ই খুব ভালো থাকবো। আমি তোমায় বলছি, তুমি দেখে নিও। শুভ, পেটটা কিরকম খালি খালি লাগছে। ওইসব স্যালাড ট্যালাড দিয়ে আমার পেট ভরে বলো তো? যত সব শখের খাবার, পাখির আহারে আমার পোষায় বলো তো গণেশ দাদা? এই যে গোমরা মুখো, খিদেতে কিন্তু আমার পেটটা চুচু করছে। কি যে খাই কি খাই গণেশ দাদা, একটা কোনো বুদ্ধি দাও না আমাকে। আরে আমি তো ভুলেই গেছিলাম, খাবার তো আমার এই ঘরেই মজুদ আছে। সবই এখনকার মতো আমার চলে যাবে। ভাগ্যি সেগুলো ঘরে রেখেছিলাম, নাহলে তো খিদের চোটে আমার মাথায় বুদ্ধি আসতো না, মাথাটা কাজই করতো না।
কুমড়োমুখো আশেপাশে নেই। পান্তুয়া, তুমি তাড়াতাড়ি আমার পেটের মধ্যে সেধিয়ে যাও তো। আপনি কি হচ্ছে নাকি? তুমি লুকিয়ে লুকিয়ে মিষ্টি খাচ্ছ? না না, আমি আবার লুকিয়ে লুকিয়ে মিষ্টি কেন খেতে যাব, তাও আবার আপনার কাছে লুকিয়ে? আচ্ছা, তাহলে মিষ্টিটা হাতে নিয়ে তুমি কি করছিলে? আসলে খাটের পাশটা না আমি পরিষ্কার করছিলাম, এই মিষ্টিগুলো রাখা ছিল তো, তাই দেখছিলাম ভালো আছে কিনা। আমি না যাই মিষ্টিগুলো ফ্রিজে রেখে দিয়ে আসি। দাঁড়াও, তুমি কোথাও যাবে না। তোমার কি মনে হয় আমি যা করছি তোমার খারাপের জন্য করছি? না না রাধা, তোমার নানাতে জোর নেই কেন? রাধা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি তোমার শরীরের কথা ভেবেই করছি, যাতে তুমি সুস্থ থাকো, ফিট থাকো, হেলদি থাকো, বুঝলে? আপনার কি মনে হয় আমি ফিট নই? আমার গায়ে শক্তি নেই? একবার আমার সাথে পাঞ্জা লড়ে দেখুন না, আপনিও গো হারা হারবেন। রাধা, ছেলে মানুষই বন্ধ করো। শোনো, তুমি কিছুদিন ডায়েট ফলো করো, দেখবে আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। তোমার এখন খিদে পাচ্ছে তো, কারণ তুমি এতদিন ডায়েট কন্ট্রোল করোনি। একবার তুমি প্রপার ডায়েট মেনটেন করা স্টার্ট করলে তুমি দেখবে তোমার এইসব জাঙ্ক ফুড, স্পাইসি ফুড, মিষ্টি এসব খেতে আর ইচ্ছে করবে না। তখন তুমি রোগা হওয়া স্টার্ট করবে। জীবনে আমি শুধু খেতেই ভালোবাসতাম, আর আপনি আমার জীবন থেকে সেটাও কেড়ে নিচ্ছেন। ঠিক আছে, তাই ভালো, আমি খাবো না, কিচ্ছু খাবো না, শুধু সারাদিন জল আর হাওয়া খেয়ে থাকবো, একেবারে শুকিয়ে দড়ির মতো হয়ে যাব। তখন আমি দেখবো আপনি শক্তিগড়ের ল্যাংচা খাওয়া নিয়ে কাকে খ্যাপান। সত্যি রাধা, তুমি না বড্ড অবুঝ। কি হয়েছে রাধা, তুমি কি আমার উপর রাগ করেছো? আচ্ছা, আমি সরি। এদিকে তাকাও। কুমড়োমুখো, ওই দেখুন, দেখে মনে হচ্ছে একটা গরিব লোক বসে আছে। আরে বেচারা হয়তো সকাল থেকে কিচ্ছু খায়নি, বেচারা খুব খিদে পেয়েছে। বাট রাধা, আমি যখন ফিরলাম তখন তো কেউ ছিল না ওখানে। কখন এসে বসলো? সেটা কথা নয়, হয়তো কিছু কুড়িয়ে পেয়েছে, এখানে ফাঁকা দেখে বসেছে। দেখুন কিরম ভাবে খাচ্ছে। আরে ওটুকুতে ওনার পেট ভরে বলুন তো? কুমড়োমুখো, বলছি যে ওনার জন্য যদি আমরা কিছু খাবার নিয়ে যাই কেমন হয়? হ্যাঁ, দিতেই পারো। যাবে? চলো। আপনি যাবেন? রাধা, একটা অসহায় মানুষকে সাহায্য করা তো আমাদের কর্তব্য। চলো। চলুন। হ্যালো। রে, কাজটা হচ্ছে তো? হ্যাঁ স্যার, আমি পাহারা দিচ্ছি। না স্যার, আমি এমন এমন জায়গা থেকে নজর রেখেছি যাতে ওরা আমাকে কেউ সন্দেহই করতে পারেনি। দাঁড়াও, আমি তুলে দিচ্ছি। দাদা, আপনার বাড়ি কোথায়? আপনি কোথা থেকে এসেছেন? আপনার জন্য জল এনেছি, এ নিন। খাবারও এনেছি, এই নিন। দাদা, আপনার বাড়ি কোথায়? আপনি কোথায় থাকেন? আপনি কি সেটা জানেন?
তাহলে আমরা আপনাকে আপনার বাড়ি পৌঁছাবার ব্যবস্থা করতে পারি। আপনি তো সারাদিন কিছু খাননি, আপনি খেয়ে নিন। আপনার বাড়ি কোথায়? আপনি খেয়ে নেবেন কেমন? ওনার মাথাটা কাজ করছে না, যাই প্রশ্ন করলাম কোনো উত্তরই দিলেন না। উফ রাধা, তুমি এত ভীতু, সামান্য একটা বিড়াল বা কুকুরের আওয়াজে তুমি এইভাবে ভয় পেয়ে গেলে? আপনার তো কোনো কিছুতেই ভয় ডর নেই। আমার বাবা গাটা কেমন ছমছম করে উঠলো। আপনি জানেন তেনারা না এরকম কুকুর বিড়ালের আওয়াজ করেই ভয় দেখায়, মানুষদেরকেও ধরে। আরে ভূত টুত বলে কিছু হয় নাকি? এসব মনের ভয়। আপনি নাম নিচ্ছেন কেন? কে বলেছে তেনারা কি কেউ হয় না? ওদের অনেক অস্তিত্ব আছে। আপনি অদ্ভুতুরে দেখলে বুঝতে পারবেন ওনারা হয় কি না। অদ্ভুতুরে? সেটা আবার কি? আরে জি বাংলার নতুন ধারাবাহিক অদ্ভুতুরে। বেশ ইন্টারেস্টিং তো। কবে থেকে শুরু হচ্ছে? দেখতে হবে। আজ থেকে শুরু হচ্ছে, সোম থেকে শুক্র রোজ ঠিক রাত 10:30টায়। আমি তো দেখবই, একটা পর্বও মিস করব না। আচ্ছা রাধা, তুমি আমার একটা কথা বলো, তুমি এমনি এত ভয় পাচ্ছ, তুমি অদ্ভুতুরে দেখবে কি করে? আপনি থাকবেন তো আমার সাথে, তাহলে আর আমার ভয় কিসের? আপনি দেখবেন তো? আচ্ছা রাধা, আমি তোমার সাথে বসে সোম থেকে শুক্র রাত 10:30টায় জি বাংলার নতুন ধারাবাহিক অদ্ভুতুরে দেখব। এবার চলুন। ওরে বাবা রে, কুমড়ো মুখ, এর এটা একদম ভালো হচ্ছে না। চলুন আপনি, চলুন। হ্যাঁ স্যার, শোভা ব্যানার্জি এখনো আসেনি, তবে উনার ছেলে আর ছেলের বউ অর্থাৎ কিস ব্যানার্জি আর রাধা ব্যানার্জি এইমাত্র এসেছে। না না স্যার, আপনি যেমনটি বলেছেন আমি ঠিক তেমনটিই করেছি, ওরা কেউ সন্দেহই করতে পারেনি। আস্তে আস্তে দেখে দেখে দেখে। আমরা রেডি হয়ে গেছি। হ্যাঁ, আমরা রেডি হয়ে গেছি। এই যাওয়ার নিয়ে কিন্তু সব থেকে বেশি উৎসাহ নিনির। সে কখন উঠেছে, উঠে আমাদের তুলে দিয়ে চলো বাবা চলো, মা একদম পাগল করে দিচ্ছে। নিনি সোনা, এদিকে এসো, এসো এসো। আমাদের নিনি সোনা আজ প্রথমবার বাবাই আর মামামের সাথে বেড়াতে যাচ্ছে। ওর আনন্দটা তো সব থেকে বেশি হবে, তাই না? সে তো লাগবেই। তবে আপনারা কিন্তু সাবধানে থাকবেন সবাই, বাবার জন্য চিন্তায় থাকবো। আরে না না, আমার জন্য কোনো টেনশন করো না, আমি একদম ঠিক আছি। পারে তো ঠান্ডা পাবে, বৃষ্টিও তো হচ্ছে, শরীরের দিকে খেয়াল রেখো। রানা, আমি না মানে কিছু স্ন্যাক্স বানিয়েছি, তুমি এটা সঙ্গে নিয়ে যাও কেমন? এই সব কিছুর কিন্তু প্রয়োজন ছিল না, মানে আমরা তো যাচ্ছি, ওখানে খাবার দাবার পাওয়া যাবে, আপনারা চিন্তা করবেন না। আরে না না, ঝামেলার কি আছে? নিনির কখন খিদে পেয়ে যাবে ও খেতে পারবে, আর তাছাড়া তোমাদের খিদে পেলেও তোমরা টুকটাক করে একটু খেতে পারো। রানা, কাকুন কোথায়? এখনো রেডি হয়নি? ফ্রেন্ড তো এখন মমকে সাজাচ্ছে, এখনো ওদের হয়নি। ও তাই নাকি? এখনো যে হয়নি রে পাকা পড়ে। কই গো, এই তো গোজগাজ হয়ে গেছে তো? ঠিক আছে, দুকা দুকা ভালো করে ঘুরে। শোনো না রানা, তোমাকে একটা কথা বলি, মানে এই একটা লিস্ট, মানে সামান্য কিছু জিনিস আর কি একটু এনে দেবে গো? একদম একদম একদম, শিওর শিওর। আমি তাহলে হ্যাঁ, দুকা দুকা। বাবা মেজদি, এটা
এইটুকু লিস্ট? মানে এ তো অনেক লম্বা লিস্ট। এই না না, লম্বা কাগজটা একদম সামান্য, কয়েকটা সোয়েটার টোয়েটার আর একটু সাজার জিনিস সেরকম কিছু না। আমার তো খুব ঘুরতে যেতে ইচ্ছে করছে, আমারও ইচ্ছে করছিল চলে যেতে, কিন্তু না মানে এই আর কি, ঘরে বসে বেশ পাহাড়ের সব শপিং টপিং করা হবে সেই জন্যে। আরে এই তো কাকুর নামছে। কেমন লাগছে কাকন দিকে? আমাকে আমার টিনারটাকে বিউটিফুল লাগছে। নো বেবি, তোমার টিনা তো সব থেকে বিউটিফুল, একদম আমার নিনির মতো। আমার ওষুধের ডোজ রাধার উপরে কোনো কাজ করছে কি? ওহো, আজকেরটা তো এখনো খাওয়ানোই হয়নি। না, এরা বেরোলেই যে করে হোক খাবারের সাথে আবার ওটা খাইয়ে দিতে হবে। নে কাকুনমা, আর আর দেরি করিস না, তোরা এবার বেরিয়ে পড়। থাক মা, থাক থাক থাক, আর বেরিয়ে পড়, আর দেরি করিস না। হ্যাঁ, আমার মেয়ের সুখে কারো যেন নজর না লাগে। ঠাকুর দেখো, ভালো থেকো। স্বামী সন্তানের সুখে সংসার করো। আজ আমার এত আনন্দ হচ্ছে। ঠাকুর সুখ শান্তি আমাদের সংসারে উঠছে। শোভা, শোভা, আজকে আনন্দের দিনে এমন করে চোখের জল ফেলতে নেই। বইগুলো তো আনন্দের চোখের জল, দুঃখের না। মম, তোমরা সাবধানে থেকো এন্ড প্লিজ টেক কেয়ার অফ ড্যাড। আমি কিন্তু দিনে 2 বার করে ফোন করব। আমি রিয়েলি গোইং টু মিস হিম। এসব নিয়ে তোকে ভাবতে হবে না। আমরা সবাই ভালো থাকবো, তোরা গিয়ে এনজয় কর। হ্যাঁ কাকন্দি, এবার এসব কান্নাকাটি বন্ধ করো তো। হাসি মুখে তোমরা এবার রওনা দাও, আর পৌঁছে কিন্তু ফোন করে আমাদের জানাবে। ওকে রাধা, ফ্লাইটটা যখনই ল্যান্ড করবে তখনই তোমায় ফোন করছি, কিন্তু আর দেরি করা যাবে না, তাহলে আমরা ফ্লাইটটা এবার মিস করবো। কাকুন প্লিজ, লেটস গো। সাবধানে থেকো রাধা। নিনি, ফ্রেন্ডকে টাটা বলে দাও। টাটা। কাকুন টিফিন বক্স। চলো না, আমি তোমাদের গাড়িতে তুলে দিই। একদম না, কোনো প্রয়োজন নেই। না না না, এই বাইরে গাড়িটা দাঁড়িয়ে আছে, আমরা উঠবো, তার জন্য যাওয়ার কোনো প্রয়োজন নেই। বাড়ির সবার খেয়াল রেখো, কেমন? আমরা বেরোই, লেট হয়ে যাবে নাহলে। নিনিমা চলিস 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 চলিস। আচ্ছা ক্রিস, ওদের পৌঁছতে কতক্ষণ লাগবে? ফ্লাইটে ঘন্টাখানিক লাগবে, আর গাড়িতে আই হোপ বিকেলবেলা পৌঁছে যাবে। রাধা, 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 রাধা মা, রাধা, রাধা চোখ খোলো। রাধা চলে শিরলি, জল নিয়ে এসো। জল জল। এতক্ষণ মেয়েটা ভালো ছিল, হঠাৎ কি হলো এমন? না দাদা, আমার মনে হয়
বিষের ডায়েটের চক্করে ওর এই সমস্ত কাণ্ড হচ্ছে। না না কৃষ, ফোন কর ডক্টরকে, ফোন কর। আমি দেখছি। দেখো 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 ফোন করো ডক্টরকে ফোন করো। ডক্টর রাধা, রাধা তো come on, বলছে না রাধা, রাধা হাত দেখ, হাত দেখি। আরে ওর হাত 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 রাব করো, ভালো করে রাব করো, তাড়াতাড়ি রাব করো। রাধা আমার চোখ খোল রাধা। রাধা দেখো দেখো একটু জল দিয়ে রাধা। কৃষ, পেলে ডক্টরকে? নো মাম, আমি ফোন করে যাচ্ছি, ডক্টর ফোন তুলছে না। সে কি? আসলে কাল রাত থেকে রাধার শরীর একটু খারাপ ছিল, এই বিষয়টার প্রতি আমার একটু বেশি করে অ্যাটেনশন দেওয়া উচিত ছিল মাম। ডেফিনেটলি। কি আশ্চর্য রাধা মা, আমার কথা শুনতে পাচ্ছিস? রাধা, ও রাধা, রাধা, রাধা দেখো, রাধা, রাধা চুপ করো রাধা, রাধা। তার মানে ডোজে কাজ হওয়া শুরু হয়ে গেছে, হ্যাঁ? না, এই খবরটা তো এবার ম্যাডামকে জানাতেই হবে।